হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের দো পেঁয়াজি। এই চিংড়ি মাছের দো পেঁয়াজি রেসিপিটা কিন্তু একটু অন্য স্টাইলে করব, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই এখানে আমি কিছু বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোর কিন্তু খোসাগুলো আমি একদম ফেলে দেইনি, শুধু মাথা থেকে এবং লেজের অংশ থেকে খোসাটা বাদ দিয়েছি, আর মাঝখানের যে অংশটা আছে সেটা আমি রেখে দিয়েছি। কারণ চিংড়ি মাছের খোসা যদি একবারে খুলে ফেলা হয় সেক্ষেত্রে কিন্তু মাছগুলো দেখতে অনেক ছোট হয়ে যায়, আর মাছটা কিন্তু রান্না করার পর দেখতে সুন্দর দেখা যায় না, আবার গলেও যায়। আপনারা চেষ্টা করবেন যে মাঝখানে একটু খোসা রেখে দিয়ে তারপর চিংড়ি মাছটা রান্না করার। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, এখানে আমি হাফ কাপের মতো সাদা তেল দিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করব। এখানে আমি যেহেতু চিংড়ি মাছের দো পেঁয়াজি করছি, পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি, 2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু একটু মোটা করে কেটেছি, একবারে ঝুরি করে কাটবেন না। আর যে ধুয়ে রাখা বাগদা চিংড়ি মাছগুলো ছিল সেই চিংড়ি মাছগুলো আমি পেঁয়াজের সাথেই দিয়ে দেব। আমি কিন্তু চিংড়ি মাছে আগে থেকে লবণ আর হলুদ মেখে রাখিনি। এখন এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিব 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। এই দিয়ে আমি প্রথমে মাছ আর পেঁয়াজটা খুব ভালো করে এই হলুদ মরিচের সাথে একটু মিক্সড করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে তাতে করে চলে যাবে। দেখুন আমি কিন্তু জল দেইনি, আমি চিংড়ি মাছটা এই পেঁয়াজ আর মশলার সাথে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, তাতে করে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এইভাবে আপনারা একবার চিংড়ি মাছের দো পেঁয়াজি করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর পেঁয়াজটাকে একটু মোটা করে কাটবেন, তাতে করে কিন্তু দো পেঁয়াজিটা খেতে বেশি ভালো লাগে, আর মাছটাকে ভাজবেন না। এই তেলের মধ্যে কিন্তু এই মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। যেহেতু আমরা জল দেইনি, একটু ঘন ঘন নাড়তে হবে, না হলে কিন্তু নিচে এটা পুড়ে যাবে। এই চিংড়ি মাছের দো পেঁয়াজিটা পোলাওয়ের সাথেও যেরকম খেতে ভালো লাগে, আবার নর্মাল সাদা ভাতের সাথেও আপনারা সার্ভ করতে পারেন। একটু ভিন্ন ধরনের, কিন্তু খেতে খুবই সুস্বাদু। এই চিংড়ি মাছের দো পেঁয়াজিতে আমরা জল অ্যাড করব না, আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান সেই ক্ষেত্রে আপনারা জলটা দিতে পারেন, কিন্তু আজকে আমি কোনো প্রকার জল অ্যাড করিনি। খুব ভালো করে আপনারা এটাকে ভেজে নেবেন, একটু সময় নিয়ে ভাজবেন, চুলার আঁচটাকে একটু মিডিয়ামে রেখে তারপর এগুলোকে ভেজে নেবেন। যখন দেখবেন পেঁয়াজটা নরম হয়ে এসছে এবং মাছটাও খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে এবং আপনার দু পেঁয়াজি থেকে তেল ওঠা শুরু করেছে, তখন এটাকে নামিয়ে আপনারা সার্ভ করবেন। দেখুন আমার চিংড়ি মাছের দু পেঁয়াজিটা কিন্তু হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশে এটাকে ডিশ আউট করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুবই ইয়ামি হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।